ও হাসান সাহেব আসছেন? অফিসে কেউ নাই তো? না না, আরে আপনি কি খেয়াল করছেন আমাদের অফিসটা পুরো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে? এখন কি করা যায় বলেন তো? বস, আপনি এই বিষয়ে টেনশন নিন না। পুরো অফিসটাকে কিভাবে আমাদের হাতের মধ্যে নিয়ে আসা যায় এই বিষয়ে আমার একটা মাস্টার প্ল্যান আছে। কি প্ল্যান বলেন? বস, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের নিজেদের লোক ঢোকাই দিতে হবে, এমনভাবে গ্রাস করতে হবে যেন পুরো অফিসটা আমাদের বাপদাদার কোম্পানিতে পরিণত হয়। আরে এইটাই তো চাইছিলাম, এটাই করতে হবে। কিভাবে করবেন একটা প্ল্যান করেন। আর হাসান সাহেব একটা জিনিস শুনলাম, বিভিন্ন ডিপার্টমেন্টে নাকি পদ খালি হয়েছে। হ্যাঁ বস, আমি তো ওটার জন্য আসছি। আচ্ছা বলেন তো। আমাদের অফিসে হ্যাঁ। 3টা ডিপার্টমেন্টে লোক লাগবে। একটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট আর হচ্ছে পার্চেস ডিপার্টমেন্টে। আচ্ছা বস, আচ্ছা, আমার প্ল্যান অনুযায়ী আপনার বন্ধু এমানও আছে না, হ্যাঁ, হ্যাঁ। তার ছেলেরে ফাইন্যান্স ডিপার্টমেন্টে দিয়ে দেন। গুড, এটাই ভালো কাজ। ঠিক আছে, ওইখানে দিয়ে দেন, ওইখানে পুরো দখল করে রাখতে হবে। বস, অ্যাডমিন ডিপার্টমেন্টে আমার ওয়াইফকে দিয়ে দিতে চাচ্ছি, আপনি কি বলেন? আরে খুব ভালো হয়েছে, অ্যাডমিন ডিপার্টমেন্টটা পুরো গ্রাস করে রাখতে হবে। নিজেদের লোক ছাড়া কি অ্যাডমিন চলে নাকি? বস, আমার নেক্সট প্ল্যান অনুযায়ী পার্সেল ডিপার্টমেন্টে আমি আপনার ছেলেকে দিতে চাচ্ছি। আরে আরে কি বলেন, আমার ছেলে তো মাত্র পাশ করে বেরোলো, ও কি পারচেস করতে পারবে? কোনো সমস্যা নেই বস, আপনার ছেলে অবশ্যই পারবে। পার্সেস করতে করতে শিখে যাবে, সমস্যা নাই কোনো। তাই? আর ওই সব ডিপার্টমেন্টগুলো তো মালের জায়গা, ওইটা নিজেদের হাতেই রাখতে হবে। ঠিক আছে, ওরা এখন থেকেই ট্রেনিং করা শুরু করে দেয়। ঠিক আছে হাসনান সাহেব, তাহলে ওদেরকে দ্রুত জয়েন করার ব্যবস্থা করে দেন, ঠিক আছে? Okay, হ্যাঁ। আর এমনভাবে ট্রেনিং দেন ওদের যেন আগামী 1 বছরের মধ্যে পুরো কোম্পানি আমাদের বাপ দাদার কোম্পানি হয়ে যায়, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আপনি টেনশন করতে থাকেন, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, গুড গুড গুড।